بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি ভাই, সম্মানিত অ্যাডমিন সাহেব আব্দুর রহমান, আপনি প্রশ্ন করেছেন তিনটি মসজিদে সালাত আদায়ের ফজিলত মর্মের হাদিসগুলি সম্পর্কে, যে কোনটি সহি, কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে প্রত্যেকটি মসজিদে জানতে চাওয়া হয়েছে। এই তিন মসজিদের প্রত্যেকটিতে কি পরিমাণ সওয়াব পাওয়া যাবে এবং এই সওয়াব কি শুধু ফরজ নামাজের সাথে খাস নাকি নফল নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য জানতে চাওয়া হয়েছে। আরও জানতে চাওয়া হয়েছে যে মদিনায় যে সকলে ভিড় জমায়, হাজিরা 7 দিন থাকার চেষ্টা করে এবং 40 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে তাকবীরে উলা সহ, তো এর অন্তরালে কি রয়েছে, এর আড়ালে কোনো সহি হাদিস আছে কি নাই জানতে চাওয়া হয়েছে। উত্তর, অবিল্লাহি তৌফিক। প্রথমত আমরা বলবো যে বুখারী মুসলিমের হাদিস থেকে জানা যায়, মসজিদে নববীতে সালাত আদায় করলে, যে কোনো সালাত আদায় করলে অন্যান্য মসজিদের 1000 সালাতের থেকে উত্তম হবে। সালাতুন ফি মসজিদি হাদা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লাল মাসজিদাল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদের সালাতের থেকে 1000 গুণ বেশি, মানে 1000 অন্যান্য মসজিদে 1000 সালাত থেকে উত্তম। তবে মসজিদুল হারামের কথা ভিন্ন, মানে মসজিদুল হারাম বাদ দিয়ে অন্যান্য সকল মসজিদ থেকে আমার এই মসজিদে কোনো সালাত আদায় করা ওগুলো মসজিদের 1000 সালাত থেকে উত্তম। বুখারী মুসলিমের হাদিস। সুনান গ্রন্থের হাদিস দ্বারা আমরা জানতে পারি যে মক্কার মসজিদে নামাজ পড়লে 1 লক্ষ নেকি মিলবে। বাকি থাকলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা বিষয়ে একটি কথা প্রসিদ্ধ রয়েছে যে 500 নেকি মিলবে মসজিদে নববী, মসজিদে আকসাতে নামাজ পড়লে, বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়লে 500 নেকি, আর মসজিদে নববীতে আল্লাহ নবীর মসজিদে নামাজ পড়লে 50,000 নেকি, আর মক্কার মসজিদে নামাজ পড়লে 1 লাখ নেকি। তো 1 লাখ নেকির কথাটা ঠিক, কিন্তু মসজিদে নববীতে 50,000 মিলবে বা বাইতুল মুকাদ্দাসে 500 মিলবে, এই মর্মের হাদিসটি সহি নয়। অর্থাৎ মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 সালাতের সওয়াব পাওয়া যাবে, এটি সহি হাদিসের বক্তব্য নয়। অনুরূপভাবে মসজিদুল আকসাতে নামাজ পড়লে 500 নেকি মিলবে এমন কথাও সহি হাদিসের বক্তব্য নয়, বরং ওই মর্মে হাদিসগুলিকে আল্লামা আলবানী জয়ীফ বলেছেন। একসময় হাসান বলেছেন, পরে জয়ীফ বলেছেন। তবে মুস্তাদরাক হাকিম থেকে জানা যায়, মুস্তাদরাক হাকিমের হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মসজিদে সালাত আদায় করা, একটি সালাত আদায় করা মসজিদে আকসার ভেতরে 4টি সালাত আদায় করা থেকে উত্তম। সালাতুন ফি মসজিদ হাদা খায়রুম মিন 4 সালাওয়াতিন ফিল মসজিদিল আকসা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মসজিদে সালাত আদায় করা মসজিদুল আকসায় 4 সালাতের থেকে উত্তম, 4 গুণ সালাতের থেকে উত্তম। এখান থেকে উলামায়ে দ্বীন নিয়েছেন, তার মানেই হলো যে মসজিদে আকসায় নামাজ পড়লে 250 নেকি পাওয়া যাবে, মানে 4 ভাগের 1 ভাগ, তো 1000 নেকি পাওয়া যাবে মসজিদে নববীতে নামাজ পড়লে, মানে 1000 সালাতের। আর মসজিদে নববী বাদ দিয়ে যদি পড়া হয় বাইতুল মুকাদ্দাসে, তাহলে 250 সালাতের নেকি পাওয়া যাবে, মানে সওয়াব পাওয়া যাবে। এটি সহিহ হাদিসের শিক্ষা, আশা করি বুঝতে পেরেছেন। আর মদিনায় যে হাজিরা ভিড় জমায় এবং 7 দিন নামাজ পড়ার চেষ্টা করে তাকবীরে উলা পেয়ে 40 ওয়াক্ত ধরার চেষ্টা করে তাকবীরে উলা সহ, এই মর্মে একখানা জয়ীফ হাদিস তাদেরকে উদ্বুদ্ধ করেছে।
অথচ ওই হাদিসটি আমলযোগ্য নয়। ওলামায়ে দ্বীন হাদিসটিকে জয়ীফ বলেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি চুলচারা আলোচনা করে উনি প্রমাণ করেছেন যে ওই হাদিসটি জয়ীফ। অর্থাৎ 40 ওয়াক্ত নামাজ তাকবীর ওলা সহ পেলে জাহান্নাম থেকে মুক্তিনামা পাওয়া যাবে এবং মুনাফিকি থেকে মুক্তি পাওয়া যাবে, এই মর্মে যে হাদিস রয়েছে ওই হাদিসটাকে আল্লামা আলবানী জয়ীফ বলেছেন এবং তারপরে অনেকে জয়ীফ বলেছেন, শাইখ বিন বাজও জয়ীফ বলেছেন। তবে এই মর্মে একখানা হাদিসকে হাসান বলেছেন, যে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তাকবীরে উলা সহ 40 দিন নামাজ পড়বে তার জন্য 2টি বারাত নামা লেখা হবে, 2টি মুক্তি নামা লেখা হবে। একটি হলো মুনাফিকি থেকে মুক্তি আর একটি হলো জাহান্নাম থেকে মুক্তি। এই মর্মের হাদিসটি সুনান গ্রন্থে রয়েছে, সুনান তিরমিজির হাদিস, এবং আল্লামা নাসির আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তবে অন্যান্য ওলামায়ে দ্বীন বিরূপ মন্তব্য করেছেন, যেমন হাফিজ ইবনে হাজার জয়ীফ বলা দিয়ে গেছেন, আর অনেকে জয়ীফ বলা দিয়ে গেছেন। তবে আল্লামা আলবানী তার গবেষণায় এটিকে হাসান অর্থাৎ এক পর্যায়ের সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস বলে আখ্যা দিয়েছেন। তো সেখানে কি বলা হয়েছে, যে ব্যক্তি তাকবীরে উলা সহ নামাজ পড়বে 40 দিন, 40 ওয়াক্ত বলা হয়নি। আর আমাদের দেশের হাজিরা সহ ভারত উপমহাদেশের সকল হাজি তারা 40 দিনওয়ালা হাদিসের উপর আমল করেন, 40 ওয়াক্তওয়ালা হাদিসের উপর আমল করেন, অথচ ওই মর্মের হাদিসটি জয়ীফ। আশা করি বুঝতে পেরেছেন। তো জয়ীফ হাদিসের আমল করে থাকে, আর জয়ীফ জাল হাদিসের উপর আমল করাতে কোনো কল্যাণ নেই, বরং সহিহ হাদিসের উপরে আমল করতে হবে। অতএব এটি বলা যেতে পারে জয়ীফ হাদিসের উপর আমল এবং এক প্রকার নিজেকে বঞ্চিত রাখা। দেখা যায় যে ওই হাজিরাই মক্কাতে বেশি থাকতে চায় না আর মদিনাতে থাকার জন্য পাগল, মানে ওই জয়ীফ জাল হাদিসের ফজিলত নেওয়ার জন্য এই পাগলামি তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সর্ববিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ এবং মানহাজুস সালাফে সীমাবদ্ধ থাকি। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী